কোটি টাকা দিয়ে কিভাবে একটা মিডিয়া হাউস দেয় একটা উবার চালক, এগুলো বুঝতে হবে না আপনাদের? ইলিয়াস ভাই শিক্ষাগত যোগ্যতা ওই রকম মনে হয় নাই। পিনাকি দাদা তো ওই বাম থেকে আসছে, বামের গন্ধ কত প্রকট এটা পিনাকি দাদা তো বেশি ভালো জানে না। তো সে তো নিজের গায়ের গন্ধ শুকতে পারে। তো সে জায়গা থেকে তারা, আমি বললাম না, এরা গন্ধ কাটানোর চেষ্টা করছে ধীরে ধীরে। হ্যাঁ, আর ইলিয়াস ভাইয়ের কথা কি বলবো, ইলিয়াস ভাই তাহির ভাইকে ভারতের দালাল এগুলো বলছে, আমি নিন্দা জানাই, আমি এটাকে সমর্থন করি না। ঠিক আছে, সে আরো যত মানুষকে ভারতের দালাল বলছে, এত মানুষকে একটা মানুষ ভারতের দালাল বলার এজেন্ডা হাতে নিচ্ছে, এটাই বাংলাদেশের জন্য একটা সংকট। যে দেশে রাজনীতি করে না, সে দেশে যদি, ধরেন দেশে যদি ইলিয়াস থাকতো, সে যদি ওই তাহির ভাইয়ের মুখোমুখি কখনো বসতো, তাহলে কিন্তু সে তাকে ভারতের দালাল বলতে পারতো না। অথবা সে যদি সালাউদ্দিন ভাইয়ের মুখোমুখি বসতো, ভারত দালাল বলতে পারতো না। এভাবে বিভিন্ন জনকে যদি ভারতের, সে যদি নুরুল হক নুরের সাথে যদি 2 কাপ চা খাইতো, তাহলে কিন্তু বলতে পারতো না। দূরে থেকে একটা হাইপোথেটিক্যালি ওইরকম ভাবে অমুক দালাল অমুক দালাল অমুক দালাল এরকম দালালের দোকান খুলে বসছে, এই বলতে বলতে নিজেই যে কখন কি একটা আইটেম হয়ে গেছে বুঝতে পারতেছে না। না, ইলিয়াস ভাই শিক্ষাগত যোগ্যতা ওইরকম মনে হয় নাই। ঠিক আছে, আছে কি আমি জানি না। কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে কেউ বলতে পারবে? যে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, আর রাজশাহী বা কুমিল্লা বা ঢাকা, আমি জানি না। আপনারা জানেন নাকি? তো ওই জানেন না আপনারা কেউই। এটা তার জ্ঞানের গভীরতা। আপনি একটা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় গেলে তাদের যে ম্যাচুরিটি দেখেন না, আপনারা বিভিন্ন সময় সংবাদ গ্রহণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে অনেক সুন্দর সুন্দর শব্দ বলে মাঝে মাঝে, যে শব্দগুলো একটা বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের কাছ থেকে পাইবেন না। তা এই যে আসে, এটা কই থেকে আসে? এটা শিক্ষার পরিবেশ থেকে। ওই শিক্ষার পরিবেশটা ইলিয়াসের ভাগ্যে মনে হয় হয়নি, যে কারণে মানুষকে সবসময় তাচ্ছিল্য করে, মানুষকে হেয় করে, মানুষকে, একটা মানুষের একটা মানবিক মর্যাদা আমাদের আমাদের সংবিধানের একটা বিষয়, মুক্তিযুদ্ধের বিষয়, তাই না? মানবিক মর্যাদা, প্রত্যেকটা মানুষের সম্মান নিয়ে বাঁচার অধিকার, তাই না? তো কোনো একটা মানুষকে আপনার হলো তার ক্রাইম অভিযুক্ত করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী সেই মানুষকে একটা অভিযোগ দেওয়া যায়, অভিযোগ করা যায়। উনি যে এই যে মানে মুক্তভাবে প্রতিনিয়ত মানুষকে যে তার যে চরিত্র হরণ করছে, এটা না জার্নালিজমের মধ্যে পড়ে, এটা না হলো একজন অ্যাক্টিভিস্টের মধ্যে পড়ে। দেখেন, আমি মানবিক মর্যাদার কথা বলছি, প্রত্যেক মানুষের সম্মান নিয়ে বাঁচার অধিকার আছে। সে যে মানুষটাকে বলে দিচ্ছে যে তুমি হলো ভারতের দালাল, ঠিক আছে, যে নূরকে বলে দিল ভারতের দালাল, এই যে হ্যাঁ, এই যে বলে দিল, নূরের তো একটা সম্মান আছে। ভাই, এই দেশের জন্য তো অনেক কষ্ট করছে, অনেক মার খাইছে। আমার সে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হতে পারে, বাট আমি তাকে কতটুকু অসম্মান করব, এটা কিন্তু একটা লিমিট আছে, যে আমি তাকে কি অভিযোগ দিচ্ছি। এই জায়গাগুলোতে এই শিক্ষাটা ইলিয়াসের মধ্যে নাই, যে মানুষকে যে সম্মান করতে হবে। সে নিজেকে মানুষের মধ্যে উত্তম মানুষ মনে করে, এবং বাকি সব মানুষকে মানে ধুর এগুলো কিছু না এরকম। ওই সবাইকে শুধু হুমকির উপর রাখে, তুমি যদি আমার বিরুদ্ধে যাও তোমাকে জয় বাংলা করে দেবো, ওই একটা ট্রেন্ড পাইছে, ওই জয় বাংলা বলে বলে এগুলো করে। এবং এগুলো তাদের আয়ের উৎস এখন। হ্যাঁ, আয়ের উৎস। দেখবেন তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি টার্গেট করে করে ফোকাসিং করে কাজ করছে, তার মানে ওই ইন্ডাস্ট্রিতে তারা কিছু পেতে চায়। বিভিন্ন ব্যবসায়িক ধনিক শ্রেণী ব্যক্তিকে টার্গেট করছে, তার মানে ওখান থেকে কিছু সে পেতে চায়, যে এই অর্ধেক কিন্তু খুলছি, পুরোটা খুলবো, তাড়াতাড়ি কিছু একটা কর। এই যে একটা ব্যবস্থাপনা ওই সিস্টেমে ঢুকছে। এগুলো না হইলে মানে কোটি কোটি টাকা দিয়ে কিভাবে একটা মিডিয়া হাউস দেয় একটা উবার চালক, এগুলো বুঝতে হবে না আপনাদেরকে?